মহান আল্লাহ তাআলা বলছেন তোমার মা তোমাকে টানা 2 বছর দুধ পান করিয়েছে। আচ্ছা, তুমি এই দুধের 1 ফোঁটা ঋণ শোধ করতে পারবে? যুবক ভাই, তোমাদেরকে বলছি, তুমি তোমার মায়ের দুধের ঋণের 1 ফোঁটা ঋণ শোধ করতে পারবে? পারবে না। তুমি তোমার গায়ের চামড়া কেটে জুতা বানিয়ে দাও না কেন, তাও তুমি তোমার মায়ের ঋণ শোধ করতে পারবে না গো। তারপরেও তুমি তোমার মায়ের সাথে অসৎ আচরণ করো। ছি, ঠু, তোমার লজ্জা হয় না, হায়া হয় না, ইতস্তবোধ হয় না, বোধগম্য হয় না, বোধোদয় নেই? তুমি মানুষ নও, তুমি কি পশু? তুমি কি গরু ছাগল নাকি? তুমি আবার শিক্ষিত মানুষ, তোমাকে গ্রামের মানুষ বলে শিক্ষিত। তুমি প্রফেসর, তুমি মাস্টার ডিগ্রি পাস করেছো। তোমার মাস্টার ডিগ্রিকে আজকে কবর দিতে এসেছি। দেখুন, যিনারা আপনাদের এই এলাকার মাস্টার, যারা স্কুল কলেজ বিশ্ববিদ্যালয়ে চাকরি করে, তাদের মা পিতা মাতাকে দেখুন, হয় বৃদ্ধাশ্রমে আছে, নইলে তার বড় দিদির বাড়িতে আছে, তার নিজের বাড়িতে নেই। তো এই ছেলেদেরকে, এই মানুষদেরকে যদি শিক্ষিত বলেন, তাহলে অশিক্ষিত কে বলুন? এদেরকে যদি আপনি শিক্ষিত বলেন, তাহলে অশিক্ষিত কে? এরা কেউ শিক্ষিত নয়। যার পিতা মাতা থাকা সত্ত্বেও তার নিজের বাড়িতে থাকে না, তাকে বৃদ্ধাশ্রমে রেখে আসে, এই মানুষকে যদি শিক্ষিত বলেন, তাহলে আসলে মূর্খ মানুষকে। ওর বিদ্যা নেই, ওর বুদ্ধি, ওর মাথাতে যা আছে সবই গোবর, মগজই নেই তার মাথাতে। যুবক ভাই, তোমাকে আবারও বলে যাচ্ছি, তুমি তোমার মায়ের সাথে সদাচরণ করো, নম্র আচরণ করো, নইলে জান্নাত খুবই কঠিন। জান্নাত কত কঠিন আমি তোমাকে কি দিয়ে বোঝাই, একটু পরে হাদিস পেশ করে তাকে জরুরি একটা কথা বলে দিই। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছেন, আবু মামা, আরে আরে জান্নাত তোমার মায়ের পায়ের নিচে পড়ে আছে, জান্নাত তোমার মায়ের পায়ের নিচে পড়ে আছে, যাও 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 যাও, তোমার মায়ের সেবা করে জান্নাত কিনে নাও। একথা আল্লাহর রাসূল বলছেন মুআবিয়া রাদিয়াল্লাহু তাআলা আনহুকে। তো বলো তো যুবক, তোমার মা যে আজকে বৃদ্ধাশ্রমে আছে, তোমার মা আজকে তোমার ওই দিদির বাড়িতে আছে, তুমি খাদ্য খেতে দিবে না তার ভয়ে, তো এখন তুমি তাহাজ্জুদে জান্নাত কিনতে পারবে? তাহাজ্জুদে জান্নাত হবে? আর তাহাজ্জুদে জান্নাত হবে না। দেখবেন, একটু দেখবেন, দেখুন, দেখাচ্ছি আপনাকে। মহান আল্লাহ তাআলা বলেন, ওয়া কাদা রাব্বুকা আল্লা তা'বুদু ইল্লা ইয়াহু। মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, আপনি সারা পৃথিবীর মানুষকে বলেন, তোমরা একমাত্র আল্লাহ তাআলার ইবাদত করবে। মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, আপনি সারা পৃথিবীর মানুষকে বলুন, তোমরা শুধুমাত্র এক আল্লাহ তাআলার ইবাদত করবে। তারপরে আল্লাহ তাআলা বলছেন, ওয়াবিল ওয়ালিদাইনি ইহসানা, তোমরা তোমার পিতামাতার সাথে সদাচরণ, নম্র আচরণ করবে। ইম্মা ইয়াবলুগান্না ইনদাকাল কিবারা আহাদুহুমা আও কিলাহুমা ফালা তাকুল লাহুমা উফফিন, তোমার কাছে যদি তোমার পিতামাতা থাকে কিংবা দুইজনের একজন যদি থাকে, তাহলে তাকে শব্দটিও করবে না। ওয়ালা তানহারহুমা, এবং তাকে ধমক দিয়ে কথা বলবে না। ওয়া কুল লাহুমা কাওলান কারীমা, যদি কথা বলতে হয় তাহলে নরম করে বলবে। ওয়াকফিদ লাহুমা জানাহা যুল্লি মিনার রাহমা, এবং কথা যখন বলবে তখন কথাতে প্রকাশ পাবে, এটা কথাতে প্রকাশ পাবে, হাত প্রকাশ পাবে, মুখ প্রকাশ পাবে যে আমার মায়ের সাথে সদাচরণ, নম্র আচরণ হিসেবে কথা বলছি। ওয়াকুল লাহুমা কাওলান কারীমা, এই কথা আল্লাহ তাআলা বলছেন। তারপরে তিনি বলছেন, ওয়াকুর রাব্বিরহামহুমা কামা রাব্বায়ানি সাগীরা। পৃথিবীর মানুষ দিন রাত বলো, পৃথিবীর মানুষ দিন রাত বলো, পৃথিবীর মানুষ দিন রাত বলো, আল্লাহ আমার পিতামাতা আমাকে যেইভাবে লালন পালন করেছিল বাল্য অবস্থায়, তুমি আমার পিতামাতাকে সেইভাবে দেখো। আমি যা দেখেছি, তুমি এখন আমার পিতামাতাকে দেখো। আল্লাহ, আমার আর কোনো পথ নেই, আমি পৃথিবীতে আমার পিতামাতাকে যেইভাবে লালন পালন করেছি, তুমি এখন তোমার রহমতের চাদর দিয়ে তুমি আমার পিতামাতাকে দেখো। এ কথা আপনাকে দিন রাত বলতে হবে, কথা আল্লাহ তাআলা বলছেন। সম্মানিত উপস্থিতি, আমি আপনাকে কি দিয়ে বোঝাবো এই আয়াতের অর্থ? আবারও বক্তব্য মাঝে আবার আপনাদেরকে কথা বলছি, একটু এগিয়ে আসুন তো, পিছনে লোক দাঁড়িয়ে আছে, এগিয়ে আসুন, একটু দাঁড় করান, একটু দাঁড়ান, দাঁড়ান তো, দাঁড়ান, একটু দাঁড় হয়ে যান, একটু দাঁড়ান, আগে আসেন, লোক দাঁড়িয়ে আছে, একটু আগে আসেন। হয় না, জায়গা পাচ্ছে না ওদিকে মানুষ। আমাকেও কথা বলতে ভালো লাগবে না, আর আপনাদেরকে শুনতে ভালো লাগবে না। এইভাবে আপনারা পিছনে দাঁড়িয়ে থাকছেন, একটু সাইড দিয়ে এগিয়ে চলে আসুন না।